আজকে আমরা যদি পশ্চিমা বিশ্বের দিকে তাকাই, আজকে যদি আমরা সেই খ্রিস্টান সম্প্রদায়ের দিকে তাকাই, অন্যান্য ধর্মাবলম্বীদের দিকে তাকাই, এরা কিন্তু মোটামুটি যেই ইসলামের কালচারগুলো আছে, রসুলের আদর্শগুলো আছে, এগুলো তারা বরণ করেছে, এগুলো তারা গ্রহণ করেছে। তাদের মধ্যে আমানতের খেয়ানত নেই, তাদের মধ্যে মিথ্যাচার নেই, তাদের মধ্যে অধিকাংশ বিপদ শেকায়েত নেই, তাদের মধ্যে পরনিন্দা নাই, তাদের মধ্যে কোনো অসন্তুষ্টিমূলক কোনো কাজ নাই। তারা রসুলের যেই আদর্শগুলা, সেই সমস্ত আদর্শগুলাকে তারা গ্রহণ করেছে, তারা বরণ করেছে। এই জন্য তারা উন্নতির দিকে। কিন্তু পরিতাপের বিষয় হলেও সত্য, কথা তিক্ত হলেও সত্য, যে আজকে আমরা মুসলমান হয়ে আমরা ঈমান এনে আমাদের মধ্যে রসুলের আদর্শ নাই, আমানত নাই, আমানতের খেয়ানত করে চলছি। আমরা মিথ্যা কথায় কথায় বলছি, আমরা গীবত শেখায় প্রত্যেকটা দোকানপাটে বলছি। আমরা 1 টাকা পাইলে এটাকে আমরা নিজেদের রক্ষণের জিনিসটাকে আমরা রক্ষণ করতে গিয়ে আমরা ভক্ষক হয়ে যাই। এটা আমাদের জন্য বড় পরিতাপের বিষয়, বড় দুঃখজনক বিষয়। এই জন্য রব্বে কারিমের লানত আমাদের উপর আসছে। আমাদের সুখ নেই, আমাদের শান্তি নেই। ওই পশ্চিমারা সুখে আছে, কিন্তু আমাদের মধ্যে তাদের পার্থক্য এতটুকু, আমরা ঈমান এনেছি। ঈমানের মতন মহাদৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই সৌভাগ্য আমরা অর্জন করেছি, কিন্তু তারা সেই সৌভাগ্য অর্জন করতে পারে। এই জন্য তারা দুনিয়ার সাময়িক সময় সুখী হলেও পরকালে ঈমান না আনার কারণে, ঈমানের মতো মহাদৌলত না পাওয়ার কারণে তারা লানতপ্রাপ্ত হবে, তারা জাহান্নামের আসামি হবে, তারা জাহান্নামের কীট হবে, তারা জান্নাতের সুঘ্রাণ কখনো পাবে। এই জন্য আমাদের যেমনিভাবে ঈমানের দৌলত পেয়েছি, আমানতের দৌলতকে আমাদের গ্রহণ করতে হবে, সত্যের দৌলতকে আমাদের গ্রহণ করতে হবে, আমাদের হকের দৌলতকে আমাদের গ্রহণ করতে হবে, ন্যায় পরায়ণতার দৌলতকে আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে আমরা দুনিয়াতেও ভালো থাকতে পারবো, আখিরাতে পরকালে আমাদের ভালো থাকতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নসিহাগুলা ছিল, এর মধ্যে অন্যতম নসিহা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম মিল্লাতকে নসিহা করে গিয়েছেন, এই মুসলিম মিল্লাত, তোমাদের কাছে আমি নসিহত করে যাই, তোমাদের কাছে আমি নসিহত রেখে যাই যে তোমরা মা বাবার কখনো অবাধ্য হবে না। যদিও তোমাদের মা বাবা তোমার কোনো অপকর্মের কারণে অথবা বিনা কারণে তোমাকে ঘর থেকে বের করে দেয়, তোমাকে তোমার বাপ দাদার জায়গা সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তোমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেয়, তারপরে তুমি কখনো মা বাবার অবাধ্য হবে না, মা বাবার প্রতি অসন্তুষ্ট হবে না, মা বাবার দিকে চোখ রাঙিয়ে তাকাবে না, মা বাবার দিকে কখনো আঙ্গুল তুলে কথা বলবে না, ধমকি সুরে কথা বলবে না, কখনো হুমকি দিবে না, তাদেরকে কষ্ট দিবে না। যদি তারা তোমাকে সম্পত্তি নাও দেয়, পরিবার থেকে বিচ্ছিন্ন করেও ফেলে, তোমাকে যদি ঘর থেকে বের করেও ফেলে। কিন্তু আজকে এখানে কি পরিমাণ খেয়ালত হচ্ছে যে আজকে মা বাবাকে আমরা কি পরিমাণ কষ্ট দিই, মা বাবার হক কতটুকু আমরা আদায় করি, যে আজকে আমাদের মা বাবা আমাদেরকে এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে কৃষি কাজ করে, অন্যের ঘরে কাজ করে, নিজের রক্তকে পানি করে আমাদেরকে পড়ালেখা করিয়ে যখন আজকে আমাদেরকে প্রতিষ্ঠিত করে, আমাদেরকে উচ্চ শিক্ষিত করে, একটা অফিসারের চেয়ারে বসার মতো আমাদেরকে সক্ষমতা তৈরি করে দেয়, তখন আমরা সেই মা বাবাকে গ্রামের সেই কুড়ের ঘরে, গ্রামের সেই পানি পড়া ঘরে, গ্রামের ঘরে সেই রৌদ্র আসা ঘরে, গ্রামের সেই পরিত্যক্ত ঘরের মধ্যে রেখে আমরা সন্তানেরা শহরের উন্নত ফ্ল্যাটের মধ্যে আমরা বসবাস করি। মায়ের কোনো খোঁজ নেই না, বাবার কোনো খোঁজ নেই না। রব্বে করিম বলে ওই সন্তানের উপর লানত, যেই সন্তান নাকি মায়ের খোঁজ নেয় না, যেই সন্তান নাকি বাবার খোঁজ নেয় না, যেই সন্তান নাকি মা বাবার দিকে ঘুরে তাকায় না, তাদের ওষুধের ব্যবস্থা করে না, তাদের পানাহারের ব্যবস্থা করে না, তাদের সমস্ত প্রয়োজনের ব্যবস্থা করে না, ওই সন্তান উপর রব্বে করিমের পক্ষ থেকে রব্বে করিমের লানত। আর এই শাস্তি দুনিয়ার জমিন থেকে শুরু হবে, পরকালে গিয়ে এর শাস্তির কোনো সুযোগ নেই, দুনিয়া থেকে শুরু হবে। এরপরে এটা যে কতদিন থাকবে, দুনিয়াতে যতদিন থাকবেন ততদিন এই শাস্তি আপনার আসবে। পরকালে যখন আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন, আসামি হবেন, সেখানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে যে তুমি কেন তোমার মায়ের খেদমত করো নাই, তুমি কেন তোমার মায়ের দিকে তাকাও নাই, কেন তোমার মাকে কষ্ট দিয়েছো, কেন মায়ের ওষুধের ব্যবস্থা করো নাই, কেন মায়ের খাবারের ব্যবস্থা করো নাই, কেন মায়ের পানাহারের ব্যবস্থা করো নাই, কেন মা বাবার দুঃখের সুখের চিন্তা করো নাই। আজকে আমার আদালতের জবাব দিয়ে এরপর এখান থেকে নড়বে, এর আগে এখান থেকে নড়ার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا وحولنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে বাওয়ারখোলা মোল্লাবাড়ি বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রতি বৎসরের ন্যায় আজকের এই মাহফিলে আসার বসার সৌভাগ্য দান করেছেন সেজন্য সকলে দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবীর মধ্যে অগণিত মাখলুক সৃষ্টি করেছেন। এক সময় আমরা ছোটকালে শুনতাম যে 18,000 মাখলুক সৃষ্টি করেছে, এমনটা শুনেছি না আমরা। কিন্তু প্রযুক্তির যত উন্নতি হচ্ছে রব্বে কারীমের সৃষ্টির তত বেশি প্রকাশ পাচ্ছে। 18,000 শুনেছিলাম, কিন্তু যখন প্রযুক্তির উন্নতি হলো, মানুষ চাঁদের দেশে যাওয়ার মতো সুযোগ সুবিধা হলো, সাগরের অতল গভীরে যাওয়ার মতো ব্যবস্থা হয়ে গেল, বনের অরণ জঙ্গলে যেখানে হিংস্র প্রাণী হায়না বসবাস করে ওই সমস্ত জায়গাগুলো মানুষের যাওয়ার সুযোগ হয়ে গেল। তখন তারা দেখল আসমানওয়ালা রব্বে কারীমের সৃষ্টি শুধু 18,000 নয়, নতুন নতুন মাখলুক দেখতে পেল। আর সেই দেখতে দেখতে এত বেশি মাখলুক পেল, তারা বলতে শুরু করলো 18,000 মাখলুক নয়, 18,000-এর সীমা ছাড়িয়ে 39,000 চলে গেছে। সুবহানাল্লাহ। আবার একটা সময় আসলো 39ও বাতিল হয়ে গেল 40-এর মধ্যে। এই 40 থেকে আবার লাভ দিয়ে সেটা 1 কোটির মধ্যে চলে গেছে। 1 কোটি থেকে লাভ দিয়ে আবার 1,30,000 পর্যন্ত পৌঁছে গেছে। এখন বিজ্ঞান বলে যে আরশের মালিক রব্বে কারীম কি পরিমাণ যে তিনি সৃষ্টি করেছেন মাখলুক, এটা রব্বে কারীম ছাড়া, আসমানওয়ালা ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে। এত কোটি কোটি মাখলুকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুক, সৃষ্টির শ্রেষ্ঠ কাদেরকে বানিয়েছে? মানুষকে বানিয়েছে। আর সেই মানুষটাকে
আমি আর আপনি। তাহলে আমার রব, আরশের মালিক, রব্বে কাবা আমাদেরকে কি পরিমাণ মোহাব্বত করে, আমাদেরকে কি পরিমাণ ভালোবেসে আমাদেরকে আশরাফুল মাখলুক বানিয়েছে, এর শুকরিয়ার কৃতজ্ঞতা আমাদের কি পরিমাণ করা উচিত। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুককে যেমন শ্রেষ্ঠ বানিয়েছেন, তাদের থাকার জায়গা, বসার জায়গা, চলাফেরার জায়গা, তাদের আচার আচরণ, কালচার, তাদের সমস্ত কিছুকে আল্লাহ তাআলা আশরাফ বানিয়েছেন, শ্রেষ্ঠ করে বানিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন, ভিন্ন পদ্ধতিতে বানিয়েছেন। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর জন্য আমাদের মতো এত সুন্দর বাড়িঘরের ব্যবস্থা আছে, এমন লাইটিংয়ের ব্যবস্থা আছে, এমন শীতের দিন আসলে জাম্পার, জ্যাকেট, ল্যাপ, কম্বলের ব্যবস্থা আছে। একটা কুকুরকে দেখবেন শীতের দিনে তার যে হালত, গরমের দিনে সেই হালত, গরমের দিনে যে হালত, শীতের দিনে একই হালত। আমাদের গরম আসলে এসির ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা, কত প্রযুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। মানুষের সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ তাআলা কি উন্নতি পোশাকের ব্যবস্থা আল্লাহ করেছেন, থাকা খাওয়ার কি সুন্দর ব্যবস্থা করেছেন। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা ভিন্নভাবে সৃষ্টি করেছেন। আর এই যে হাজার হাজার কোটি কোটি মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেক মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে জানেন? বলবো কি উদ্দেশ্যে? মানুষের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য, অর্থাৎ আশরাফুল মাখলুকের কল্যাণের জন্য। এই কোটি কোটি মাখলুক, প্রত্যেকটা মাখলুক মানুষের অধীনস্থ। বিশ্বাস হয়? এখন বিশ্বাস হয়। বাঘের হিংস্র প্রাণীটাকে যখন মানুষ পোষ মানায়, তখন মানুষের কথায় উঠে বসে। বনের বিশাল এত বড় ঐরাবত হাতি ইচ্ছা করলে এমন কয়েকশো মানুষকে মুহূর্তের মধ্যে পিষে দিতে পারে, কিন্তু সেই মানুষটাও, সেই হাতিটাও একটা মানুষের, ছোট্ট একটা মানুষের কথায় ওঠে বসে, চলে ফিরে, খায়, সমস্ত কিছু করে। একটা হাতিকে দিয়ে কত পরিমাণ কষ্টের কাজ করাচ্ছে। এমনকি সমুদ্রের, সাগরের মাছগুলা পর্যন্ত এখন মানুষের অধীনস্থ। আমরা দেখি তিমি দিয়ে খেলা করে মানুষ। প্রত্যেকটা প্রাণী মানুষের অধীনস্থ এবং প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আর মানুষকে ভিন্ন একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছে। সেই উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সমস্ত প্রাণীকে, সমস্ত হাইওয়ান জানোয়ারকে, সমস্ত মাখলুককে মানব কল্যাণের জন্য সৃষ্টি করেছি। আর এই হাজার হাজার কোটি কোটি মাখলুকের মধ্য থেকে মানুষকে ভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আর সেই উদ্দেশ্যটা হচ্ছে মানুষ এবং জিন জাতি, এই দুইটা জাতি আমি রব্বে কারিমের গোলামি করবে। অর্থাৎ আমি রব্বে কারিম যেই দিক নির্দেশনা দিব, সেই দিক নির্দেশনার উপরে চলবে। আমি যেই আদেশ করব, সেই আদেশের উপর চলবে। আমি যা নিষেধ করব, সেই নিষেধের উপরে চলবে। আমি যা হালাল করব, সেই হালালের উপর চলবে। আমি যা হারাম করব, সেই হারামকে সে মানবে না, ঘৃণা করবে। আমি যখন নামাজ পড়তে বলবো, সে নামাজ পড়বে। যখন সেজদা করতে বলবো, সেজদা করবে। যখন রব্বে কারিমকে ডাকতে বলবো, তখন ডাকবে। অর্থাৎ রব্বে কারিম যা বলেছেন, যা করতে বলেছেন, আমাদের সমস্ত কিছুর কাছে নত জানু হওয়া, মাথা নত করা, মাথা পেতে মেনে নেওয়া, এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছে, যেন আমরা আল্লাহকে চিনতে পারি, সেই রব্বে কাবার গোলামি যেন সঠিকভাবে করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে কিভাবে গোলামি করব, কিভাবে রব্বে কারিমকে খুশি করব, কিভাবে রব্বে কারিমের রেজামন্দি হাসিল করব, কিভাবে তার সান্নিধ্য অর্জন করব, কিভাবে তার নৈকট্য অর্জন করব, কিভাবে জান্নাতের মহান অতিথি হব, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বর সৃষ্টি করেছেন। এবং সাথে সাথে ঐশী গ্রন্থ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কোরআন, বাইবেল, তাওরাত, জাবুর, ইনজিল, এইভাবে 104টি কিতাব আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। তাই যাই হোক, এখানে বিভিন্ন উপদেশ আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন, নবীদের মাধ্যমে দিয়েছেন। এর মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সব সময় তার সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেন।
নসিহার মাধ্যমে, উপদেশের মাধ্যমে প্রত্যেকটা জাতিকে পরিবর্তন করা যায়। নসিহতের মাধ্যমে, উপদেশের মাধ্যমে দেশের মধ্যে বিপ্লব ঘটানো যায়, জাতির মধ্যে বিপ্লব ঘটানো যায়। এক একটা উপদেশ মানুষকে পরিবর্তন করে, মানুষকে উন্নতি করে, মানুষকে মন্দ থেকে ভালোর পথে নিয়ে আসে, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের দিকে পৌঁছিয়ে দেয়, মানুষকে দুনিয়া বিমুখতা তৈরি করে আল্লাহর পাগল বানিয়ে দেয়, আল্লাহর প্রেমিক বানিয়ে দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে ইকরামদেরকে খুব বেশি বেশি উপদেশ দিতেন, নসিহত করতেন। আর সেই নসিহত কি শুধু সাহাবে ইকরামদের মধ্যে সীমাবদ্ধ না? কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি আসবে, যত মুসলিম মিল্লাতের লোক আসবে, সকলের উপর এই নসিহত আল্লাহ রাসূল করে গিয়েছেন। সকলের উপর নসিহত। যারা নাকি আল্লাহ রাসূলের এই নসিহতগুলো মানবে তারাই সফলতা অর্জন করতে পারবে, তারাই কামিয়াবি অর্জন করতে পারবে। দুনিয়াতে তারা সফল হবে, পরকালে মৃত্যুর পরেও তারা সফলতা অর্জন করতে পারবে। দুনিয়াতে তারা ভালো থাকতে পারবে, পরকালেও তারা রব্বে কারীমের সান্নিধ্য অর্জন করতে পারবে। আর রসুলের নসিহা মানার কারণে তারা রসুলের সাথে তাদের জান্নাত নসিব হয়ে যাবে। কয়েকটা উপদেশের কথা বলি। হাজার হাজার উপদেশ রসুল দিয়েছেন, হাজার হাজার নসিহা রসুল এই উম্মতকে করে গিয়েছেন। এর মধ্যে কিছু নসিহা আপনাদেরকে আমি শোনাই যে আল্লাহ রসুল এই উম্মতকে কি নসিহা করেছেন। সমস্ত লক্ষ লক্ষ নসিহার মধ্যে অন্যতম একটি নসিহত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের মধ্যে যেই নসিহা রেখে গিয়েছেন, এর মধ্যে অন্যতম নসিহা হচ্ছে যে তোমরা সব সময় মানুষকে ক্ষমা করবে, প্রতিশোধ গ্রহণ করবে না। কি করবে না? প্রতিশোধ গ্রহণ করবে না। আমরা তো সব সময় প্রতিশোধ দিতে প্রস্তুত। একটা আমাকে ঘুষি দিয়েছে, আমি 3টা দেওয়ার জন্য প্রস্তুত। একটা আমাকে চড় দিয়েছে, আমি 4টা চড় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। সে আমাকে গালি দিয়েছে, একবার গালি দিয়েছে, আমি তাকে আরেকবার গালি দিয়ে দিই। সে আমাকে মাকে তুলে গালি দিয়েছে, আমি তার 14 গোষ্ঠীকে গালি দিই। কিন্তু আল্লাহ রসুল বলেন না, তোমাদের কাছে আমার নসিহা হচ্ছে, তোমাদের কাছে আমার উপদেশ হচ্ছে যে তোমাদেরকে যদি কেউ গালি দেয় তোমরা গালি দিবে না, কেউ যদি তোমাদেরকে ধমক দেয় তোমরা ধমক দিবে না, কেউ যদি তোমাদের উপর হাত তোলে তোমরা হাত তুলবে না, কেউ যদি তোমার বিরুদ্ধে কোনো কথা বলে তুমি তার বিরুদ্ধে কথা বলবে না, কেউ যদি তোমার গীবত শিকায়েত করে তুমি তার বিরুদ্ধে কোনো গীবত শিকায়েত করবে। তাহলে কি করবে? তার জন্য তার দিকে তাকিয়ে যখন কেউ তোমাকে গালি দিবে তখন তুমি তার দিকে মুচকি হেসে দিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকো যে আল্লাহ, সে বুঝে নাই সে আমাকে গালি দিয়েছে, আমি তাকে গালি দিলাম না, আমি তাকে ক্ষমা করে দিই। যদি আমাদেরকে যদি কেউ গালি দেয়, আমরা যদি পুনরায় তাকে গালি না দেই, তখন রব্বে কারিমের ফেরেশতারা তার সঠিক উত্তর, সঠিক জবাব যেইটা দেওয়ার সেটা তাকে দিয়ে দেয়। এবং আমি যে গালি দিলাম না, আমি যে প্রতিশোধ নিলাম না, এই জন্য রহমতের ফেরেশতারা আমার জন্য, আপনার জন্য রব্বে কারিমের কাছে দোয়া করতে থাকে, ও রব্বে কারিম তোমার এই গোলাম তো বড় ধৈর্যশীল, ও রব্বে কারিম তোমার এই গোলাম তো তোমার নবীর আদর্শকে মেনেছে, ও রব্বে কারিম ও আরশের মালিক তোমার এই গোলাম তো তোমার নবীর নসিহাকে গ্রহণ করেছে, ও আরশের মালিক তোমার এই গোলাম তো তোমার রসুলের উপদেশকে গ্রহণ করেছে। রব, তুমি তাকে ক্ষমা করে দাও এবং সে যে গালি দিয়েছে এর প্রতিদান কি দেওয়া উচিত তুমি সেই প্রতিদান দিয়ে। তাহলে আজকে থেকে আমরা এই প্রণ প্রতিজ্ঞা করতে পারি যে রসুলের এই উপদেশকে গ্রহণ করে আজ থেকে যদি আমাদেরকে কেউ গালি দেয় আমরা ফিরে গালি দিব না। আজ থেকে যদি আমাদেরকে কেউ ধমক দেয় আমরা পুনরায় ধমক দিব না। আজ থেকে যদি কেউ আমাদের উপর হাত তুলতে আসে আমরা হাত তুলব না, বরং রব্বে কারীমের কাছে তার জন্য হেদায়েতের দোয়া করব, তার জন্য মাগফিরাতের দোয়া করব, তার জন্য উন্নতির দোয়া করব, তার জন্য ভালোইর দোয়া করব, তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেই দোয়া করব, সে যেন হেদায়েত প্রাপ্ত হয়ে আমার মতো আল্লাহওয়ালা হয়ে যায় সেই দোয়া করতে থাকবো, যেন তার মধ্যে একটা পরিবর্তন ঘটে, তার মধ্যে যেন দিনের বিপ্লব ঘটে, এই দোয়া তার জন্য করতে থাকবো। এটা রসুলের নসিহা। দ্বিতীয় নম্বর নসিহা হচ্ছে, আল্লাহ রসুল বলেন তোমাদের কাছে দ্বিতীয় নম্বর নসিহা হচ্ছে তোমরা শিশু বাচ্চাদেরকে ভালোবাসবে। ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, নাবালেগ, অবুঝ, বেসমুজদার, এদেরকে তোমরা ভালোবাসবে, এদেরকে মোহাব্বত করবে। কারণ এই বৈশিষ্ট্য হচ্ছে রসুলের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য হচ্ছে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য হচ্ছে হযরত আবু বকরের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য হচ্ছে
হজরতে ওমরের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য হচ্ছে হজরতে ওসমানের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য হচ্ছে হজরতে আলীর বৈশিষ্ট্য, যে তারা শিশুদেরকে খুব বেশি ভালোবাসতেন, খুব বেশি মহাব্বত করতেন। এক সাহাবী একটা মাসুম বাচ্চাকে কোলে নিয়ে তার কপালে চুমু খাচ্ছে। আল্লাহ রসুল দেখলেন যে সে একজন মাসুম বাচ্চাকে ধরে ধরে কোলে নিয়ে চুমু খাচ্ছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, ও আমার সাহাবী, তুমি কেন তাকে চুমু খাচ্ছ? বলি, ইয়া রাসূলুল্লাহ, তাকে আমার খুব ভালোবাসতে ইচ্ছা করে, তাকে খুব স্নেহ করতে ইচ্ছা করে, সে মাসুম বাচ্চা, তাকে খুব আদর করতে ইচ্ছা করে, এই জন্য আমি তাকে চুমু খাচ্ছি। আল্লাহ রসুল বলে, তার প্রতি কি তোমার খুব মায়া হয়? তার প্রতি কি তোমার খুব ভালোবাসা হয়? বলে, হ্যাঁ, আমার খুব ভালোবাসা হয়। বলে, তুমি যেহেতু একজন মাসুম বাচ্চাকে ভালোবেসেছো, তুমি যেহেতু একজন মাসুম বাচ্চাকে চুমু দিয়েছো, তাহলে তোমার রব তোমাকে ভালোবাসবে, তোমার রব তোমাকে ক্ষমা করবে, তোমার রব তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। একজন শিশুকে ভালোবাসার কারণে আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবে, আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবে, আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দেবে। এই জন্য মাসুমদেরকে ভালোবাসবেন, ছোট্ট বাচ্চাদেরকে ভালোবাসবেন। এটা রসুলের নসিহা, এটা রসুলের উপদেশ, এটা রসুলের আদর্শ, এটা মুসলমানদের গুণ, এটা মুসলমানদের বৈশিষ্ট্য, এটা ইসলামের বৈশিষ্ট্য, এটা মুসলমানদের আদর্শ, এটা মুসলমানদের চরিত্র, এটা মুসলমানদের কালচার, যে মাসুম বাচ্চাদেরকে ভালোবাসা। কিন্তু কথা তিক্ত হলেও সত্য, আজকে আমরা মাসুম বাচ্চাদেরকে ভালোবাসতে চাই না। যখন শিশু বাচ্চাগুলা মসজিদে যায়, যখন মসজিদে গিয়ে একটু দৌড়াদৌড়ি করে, একটু লাফালাফি করে, একটু কান্নাকাটি করে, একটু চেঁচামেচি করে, একটু চিৎকার করে, একটু উড়ৌড়ি করে, পারাপারি করে, আমাদের মধ্যে এমন কিছু মুরব্বী আছে যারা বাচ্চাদের উপর চড়াও হয়ে যায়, বাচ্চাদের উপর হাত উঠায়, বাচ্চাদেরকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে থাকে, বাচ্চাদেরকে বিভিন্ন গালি দিয়ে থাকে, বাচ্চার মধ্যে ভীতি প্রদর্শন করে, যার কারণে বাচ্চা আর দ্বিতীয়বার মসজিদে প্রবেশ করে। এমন হয় না মসজিদে, যে কিছু মুরব্বী বাচ্চাদের সাথে এমন আচরণ করে যা খুবই বেদনাদায়ক, দুঃখজনক, আপত্তিকর ব্যাপারে। বাচ্চারা মসজিদে যত ধরনের দুষ্টামি করুক, যদি সম্ভব হয় ভালোবাসা দিয়ে, আদর দিয়ে বুঝাবেন যে বাবা, এটা আল্লাহর ঘর, মসজিদ, এখানে উড়াউড়ি করা যায় না, এখানে পারাপারি করা যায় না, এখানে চেঁচামেচি করা যায় না, এখানে চিৎকার করা যায় না, এখানে লাফালাফি করা যায় না, এখানে হাই হুতাশ করা যায় না, এখানে ঝগড়াঝাটি করা যায় না। বাবা, এটা আল্লাহর ঘর, মসজিদ, এখানে আল্লাহ তাআলার প্রিয় গোলামেরা রব্বে করিমের কুদরতি কদমে সেজদা করে, এখানে আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয়, বান্দার সাথে সম্পর্ক তৈরি হয়, বান্দার সাথে রব্বে করিমের সান্নিধ্য অর্জন হয়। বাবা, এখানে কথা বলা যাবে না। ইমাম সাহেব যখন সেজদা করে, তুমিও তখন সেজদা করবে, যখন সবাই সেজদা করে, তুমি তখন সেজদা করবে। বাবা, মসজিদে দুষ্টামি করা যাবে। এইভাবে তাদেরকে ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। এটা হচ্ছে ইসলামের আদর্শ, এটা হচ্ছে রসুলের নসিহা, এটা হচ্ছে রসুলের বৈশিষ্ট্য। যদি বাচ্চারা মসজিদে গিয়ে দুষ্টামি করা, যদি কোনো অন্যায় হতো, কোনো অপরাধ হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, তখন তার নাতিরা গাড়ির মধ্যে উঠতেন, হাসান হুসাইন কাঁধের মধ্যে উঠতেন, গোরা হতেন, সেজদায় যেত, পিঠের উপরে উঠতেন। রসুল কোনোদিন তো গালি দেয় নাই, এই বেটা, আমি নামাজ পড়ছি, তুমি কেন কাঁধে উঠেছ, বেয়াদব কোথাকার, এমন কথা রসুল বলেন না। বরং রসুল কখনো কখনো তারা কাঁধের উপর উঠেছে, পিঠের উপর উঠেছে, রসুল ঘোড়া হয়ে সামনের দিকে হাঁটছে। তিনি ঘোড়া সেজেছেন আর তারা ঘোড়ার যাত্রী সেজেছে। এমন আচরণ করা উচিত। মনে রাখবেন, যেই বাচ্চা আজকে মসজিদের মধ্যে গিয়ে উড়োড়ি পারাপারি করে, যেই বাচ্চা, যেই শিশু আজকে মসজিদে গিয়ে হই হুল্লোড় করে, যেই বাচ্চা মসজিদে গিয়ে আজকে চিৎকার আর চেঁচামেচি করে, এই বাচ্চা হচ্ছে আগামী দিনের নিয়মিত মসজিদের মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই বাচ্চা মসজিদে উড়োড়ি করে, সে আগামী দিনের মসজিদের নিয়মিত মুসল্লি। আর যেগুলো আজকে মসজিদে যায় না, আগামী দিনের নিয়মিত নেশাখোর হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বাচ্চাদেরকে মসজিদে জায়গা করে দিবে, উড়াউড়ি করুক, পারাপাড়ি করুক, মসজিদে যাওয়ার অভ্যস্ত হওয়া তাদের দরকার। তারা আগামী দিনের নিয়মিত মুসল্লি হবে। আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক তৈরি করতে হয়, এটা তারা শিখবে। এই জন্য বাচ্চাদেরকে মসজিদে নেওয়া উচিত। তবে এমন শিশুদেরকে না নেওয়া উচিত যারা একেবারেই অবুঝ, মসজিদে প্রস্রাব করে দেওয়ার সম্ভাবনা আছে, মসজিদের কিছুই বুঝে না, কান্নাকাটি করতে পারে, এমন বাচ্চাদেরকে না নেওয়া। কিন্তু মোটামুটি যেগুলো সাইজ হয়েছে, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, এমন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, উড়াউড়ি করুক, তাদেরকে বুঝিয়ে দিন। তাহলে আল্লাহ রসুলের নসিহা হচ্ছে বাচ্চাদেরকে, শিশুদেরকে ভালোবাসা, শিশুদেরকে মোহাব্বত করা।
তৃতীয় নম্বর নসিহা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদেরকে নসিহা করে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের উপর নসিহা হচ্ছে, এই উম্মত তোমাদেরকে নসিহা করে দিলাম, তোমরা একজন আরেকজনকে হাদিয়া আদান প্রদান করো। হাদিয়া বুঝেন? হাদিয়া মানে হচ্ছে একজন আরেকজনকে উপঢৌকন দিবে, গিফট করবে, এটার নাম হচ্ছে হাদিয়া। এখন আমরা হাদিয়া বলতে কি বুঝি? আমরা হাদিয়া বলতে বুঝি মা মারা গেলে, বাবা মা মারা গেলে যখন 4 দিন হবে, 4 দিনের কুলখানি আর কুলখানি এগুলা পড়ায়া, এরপরে খতম পড়ায়া, বালা করে হুজুরদেরকে খাওয়ায়া, এরপরে 100 টাকা ধরাই দিব, এটা বুঝি হাদিয়া। এরপরে যখন 40 দিন হবে ওই দিন আরেক দিন দাওয়াত দিয়ে বালা করে বিরিয়ানি খাওয়ায়া, এরপরে আবার কোরআন খতম করায়া, কুলখানি পড়ায়া 100 টাকা হাদিয়া দিয়ে দিব, এটা কি আমরা হাদিয়া মনে করি? আবার যখন ঘুরে ফিরে বছরের চাকা ঘুরে যখন মৃত্যুবার্ষিকী আসবে তখন আবার খতম পড়ায়া এরপরে হাদিয়া দিব, এটাকেই শুধু আমরা হাদিয়া মনে করি। আসলে এটিকে হাদিয়া? হাদিয়া কাকে বলা হয়? নিঃস্বার্থে একজন ভ্রাতৃত্বের বন্ধন, হৃদ্যতার সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক, ইমানের সম্পর্ক, মুসলমানিত্বের সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক অথবা কলিকের সম্পর্ক, এমন সম্পর্কের ব্যক্তিকে এমনি এমনি তাকে কিছু গিফট করা। আপনি যখন ঘরের মধ্যে গোশত রান্না করেছেন, আপনার ঘরের পাশের ভাই তার ঘরে কয়েক টুকরা গোশত পাঠিয়ে দেওয়া, এটা হচ্ছে হাদিয়া। অথবা আপনি ঈদের সময় আসছে, আপনার ভাইকে ঈদের পোশাক দেওয়া, আপনার বোনকে ঈদের পোশাক দেওয়া, আপনার ভাতিজা ভাতিজি, আপনার ভাগিনা ভাগিনী এদেরকে ঈদের পোশাক দেওয়া, প্রতিবেশীদেরকে ঈদের পোশাক দেওয়া, বন্ধু বান্ধবদেরকে ঈদের পোশাক দেওয়া, এটার নাম হচ্ছে হাদিয়া, এটার নাম হচ্ছে গিফট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন হাদিয়ার প্রচলন করবে, হাদিয়া দেওয়া হাদিয়া নেওয়া, এটা উভয়টাই হচ্ছে সুন্নাহ, এটা উভয়টা হচ্ছে আমার আদর্শ, এটা হচ্ছে উভয়টা হচ্ছে আমার বৈশিষ্ট্য, এই উভয়টা হচ্ছে ইসলামের কালচার। হাদিয়া আদান প্রদান করা এখন আমরা একটা সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসছি যে শুধু মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করব, খতম আর চারকুল পড়ায়া এরপরে যেইটা দিব এটা হাদিয়া না। ভাই, এটা হাদিয়া হতে পারে না। আমার তো মনে হয় এটা এক ধরনের কোরআন বেচা কেনা হচ্ছে। কোরআন 1 খতম করবে 100 টাকা দিবে, 2 খতম করবে 200 টাকা দিবে, 3 খতম করবে 300 টাকা দিবে, কম করবে কম দিবে, বেশি পড়বে বেশি দিবে। এটা এক ধরনের কোরআন বেচা কেনার মতো হচ্ছে না? এই জন্য এটার নাম হাদিয়া হতে পারে। আপনার মসজিদের ইমাম সাহেবকে যখন মনে চায় আপনি তখন হাদিয়া দিবেন, যখন মনে চায় আপনি হাদিয়া দিবেন। বাপ তার সন্তানকে হাদিয়া দিবে, সন্তান তার বাপকে হাদিয়া দিবে, দাদা তার নাতিকে হাদিয়া দিবে, নাতি তার দাদাকে হাদিয়া দিবে, উস্তাদ তার ছাত্রকে হাদিয়া দিবে, ছাত্র তার উস্তাদকে হাদিয়া দিবে, মা তার মেয়েকে হাদিয়া দিবে, মেয়ে তার মাকে হাদিয়া দিবে, স্বামী তার স্ত্রীকে হাদিয়া দিবে, স্ত্রী তার স্বামীকে হাদিয়া দিবে। যেখানে কোনো স্বার্থ থাকবে না, যেখানে কোনো কারণ থাকবে না, শুধু সেখানে থাকবে আন্তরিকতার সম্পর্ক, সেখানে থাকবে শুধু হৃদ্যতার সম্পর্ক, সেখানে শুধু থাকবে ভ্রাতৃত্বের সম্পর্ক, সেখানে থাকবে শুধু আত্মার আত্মীয়তার সম্পর্ক। এই সম্পর্কের কারণে যেই আদান প্রদান করা হবে, সেইটা টাকা হোক, সেইটা পয়সা হোক, সেইটা কাপড় চোপড় হোক, সেইটা কোনো খাবার দাবার হোক বা অন্য কোনো বস্তু হোক, সেইটার নাম হচ্ছে প্রকৃত হাদিয়া। আমাদের সমাজে আরও একটা হাদিয়ার ব্যবস্থা হয়েছে। এখন বিবাহ শাদীর আয়োজনে আমরা একটা থালা বসাই বা টেবিল বসাই, টেবিলের মধ্যে টিস্যু রাখি, পান টানের ব্যবস্থা করি, পান সুপারির ব্যবস্থা করে, এরপর এখানে খেয়ে যাবে, এরপর এখানে হাদিয়া দিয়ে যাবে, এমন একটা হাদিয়ার ব্যবস্থা করেছে। এটা কখনোই হাদিয়া হতে পারে না। এটা হচ্ছে হাদিয়া নয়, হাদিয়ার নামে আধুনিক ভিক্ষাবৃত্তি। এটা কি? আধুনিক ভিক্ষা করা। এটার মধ্যে পার্থক্য হচ্ছে যে রাস্তাঘাটে মসজিদের পাশে আমরা দেখি ভিক্ষুকেরা একেবারে জমিনের মধ্যে ছালা বিছিয়ে পরে থালা নিয়ে বসে, এটা হচ্ছে গরিবের ভিক্ষা। আর ধনীর ভিক্ষা হচ্ছে নিজের মেয়ের বিয়ের মধ্যে, নিজের ছেলের বিয়ের মধ্যে বৌবাতের নামে, অলিমার নামে, গায়ে হলুদের নামে, তেলায়ের নামে, মুসলমানের নামে, সুন্নতে খতনার নামে বিভিন্ন নাম দিয়ে টেবিল বিছিয়ে খাতা কলম নিয়ে বসে টাকা আদায় করা, এটা হচ্ছে ধনীদের ভিক্ষা। এটার নাম হচ্ছে আধুনিক ভিক্ষা। এটা কখনো হাদিয়া হতে পারে না, এটা কখনো কোনো বৈধ কাজ হবে না। কথা বুঝে আসছে? এই জন্য এই ধরনের হাদিয়া আমাদের সমাজে রাখতে চাই। আমাদের হাদিয়া নিঃস্বার্থে হাদিয়া হবে। আপনার মেয়ের বিয়েতে সবাইকে দাওয়াত করেছেন, এখানে কেন আপনি টেবিল বসান? আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, আমার কথা অনেকের তিক্ত মনে হতে পারে, তিক্ত লাগতে পারে। হুজুরে দাওয়াত দিয়েছি, এটি কোন ধরনের কথা বলে? আমাদের ব্যবসায়ী তো বন্ধ করে দিতেছে।
এটা না ভাই। এই জন্য প্রকৃত হাদিয়া আমাদের সমাজে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নসিহা আছে এর মধ্যে অন্যতম নসিহা হচ্ছে আমানত রক্ষা করা। আমানত রক্ষা করা, আমানতকে গনিমত না মনে করা। আমানত বুঝেন তো, আপনার কাছে কেউ কোনো একটা জিনিস 100 টাকা দিয়েছে, যেটা আপনার কাছে জমা রাখলাম, এটা হচ্ছে আপনার কাছে আমানত। আপনি একটা ব্যবসা করবেন, আপনার কাছে বিশ্বাস করে মানুষ সদাই নিয়ে আসবে, আপনি ভেজাল তেল দিয়ে দিলেন, আপনি ভেজাল চাল দিয়ে দিলেন, আপনি ভেজাল ডাউল দিয়ে দিলেন, আপনি ভেজাল পণ্য দিয়ে দিলেন, আপনি মেয়াদহীন পণ্য দিয়ে দিলেন, আপনি বাংলাদেশের দেশি পণ্য আপনি ইন্ডিয়ার স্টিকার লাগাই দিলেন, এইটার মূল্য দাম আছে সরকারিভাবে 20 টাকা, আপনি সিলমা মাইরা দিলেন 30 টাকা। এগুলো হচ্ছে আমানতের খেয়ানত। আল্লাহ রাসূল বলেছেন, হে উম্মাহ, তোমাদের কাছে নসিহা করে গেলাম, তোমাদের কাছে নসিহত রেখে গেলাম যে তোমরা কখনো আমানতের খেয়ানত করবে না, আমানতকে গনিমত করবে না, কখনো আমানতকে নষ্ট করবে না। তোমার কাছে যেইটা যেইভাবে দায়িত্ব দেওয়া হয়েছে সেইটা যথাযথভাবে পালন করতে হবে। কিন্তু পরিতাপের বিষয় হলেও সত্য, এই আমানতের খেয়ানত এতটা ভীতিকর অবস্থায় চলে গেছে, আজকের দেশের সাধারণ একজন নাগরিক থেকে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী পর্যন্ত আমানতের খেয়ানত করছে। আর এই আমানতের খেয়ানতের কারণে দেশের মধ্যে একের পর এক রব্বে কারীমের লানত, গজব, অভিশাপ চলে আসছে। এই আমানতের খেয়ানতের কারণে আজকে আমাদের দেশের সেই বড় বড় মন্ত্রী মহোদয়, বড় বড় উকিলরা, বড় বড় ব্যারিস্টাররা, বড় বড় অফিসাররা আজকে চুল দাড়ি কেটে, গায়ের প্যান্ট খুলে, লুঙ্গি পরে এরপরে মামুর বাড়ি দিল্লি পালানোর চেষ্টা করছে, শুধু আমানতের খেয়ানতের কারণে। আজকে যদি আমরা দেশের আমানতকে রক্ষা করতাম, দেশের সম্পদকে রক্ষা করতাম, জনগণের সম্পদকে রক্ষা করতাম, যদি এগুলাকে আত্মসাৎ না করতাম, যদি এই সমস্ত আমানতকে গনিমত না মনে করতাম, যেটা যেখানে প্রয়োজন রাষ্ট্রের সেখানে আমরা ব্যবস্থা করতাম, প্রয়োগ করতাম, তাহলে আজকে আমাদের প্যান্ট খুলে লুঙ্গি পরে আর দাড়ি টুপি, আমাদের দাড়ি চুল চেঁচে এরপরে পালানোর কোনো প্রয়োজন ছিল না। শুধুমাত্র আমানতের খেয়ানতের কারণে আজকে আমাদের পরিস্থিতি এমন হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আমানতের খেয়ানত কখনো করবে না। নিজে কষ্ট থেকে হলেও মা বাবাকে সুখে রাখার চিন্তা করা, ফিকির করা, এটা হচ্ছে একটা সন্তানের দায়িত্ব, এটা হচ্ছে একটা সন্তানের কর্তব্য, এটা হচ্ছে একটা সন্তানের অধিকার, এটাকে করতেই হবে, অন্যথায় লানত প্রাপ্ত হয়ে যাবে। অথচ আজকে আমরা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে সন্তানেরা, তোমাদের কাছে উপদেশ হলো, তোমার মায়ের দিকে কখনো চোখ তুলে তাকাবে না, চোখ রাঙ্গিয়ে তাকাবে না, মা বাবার উপর কখনো কটুবাক্য ব্যবহার করবে না, আঙ্গুল তুলে কথা বলবে না, বরং তোমার মায়ের দিকে ভালোবাসা প্রদর্শন করবে, বাবার দিকে ভালোবাসা প্রদর্শন করবে এবং তাদের জন্য প্রতিনিয়ত দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, বাবা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত তাদের দুঃখ সুখ দেখাশোনা করবে। আর যখন মরে যাবে, সব সময় মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিন্তু এখানে কত বড় দুঃখের বিষয়, কত বড় গাদ্দার আমরা হয়ে গেলাম যে আজকে যখন মা মরে যায়, আজকে যখন বাবা মরে যায়, মাকে আর বাবাকে সন্তানরা আমরা স্মরণ করি না। আমরা স্মরণ করি কখন? মায়ে মরার পরে। ওই যে বললাম, 4 দিনের দিন একবার স্মরণ করি, মসজিদের হুজুরদেরকে আনি, ইমামদেরকে আনি, কিছু মোল্লা মৌলবী দাওয়াত দিয়ে এরপরে খতম করিয়ে দোয়া করাই দেই, এরপরে শেষ। তাও নিজে দোয়া করলাম না, আরেকজনকে দিয়ে দোয়া করাইলাম। 40 দিন, আবার যখন 40 দিন আসে তখন একবার দোয়া করাই, আবার যখন মৃত্যুবার্ষিকী আসে তখন দোয়া করাই। হায় 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 হায়, আমার মা কি আমাকে শুধু 4 দিনের দিন মনে করেছিল? 4 দিনের দিন আমাকে ভালোবেসেছিল? আমার মা কি আমাকে শুধু 40 দিনের দিন আমাকে ভালোবেসেছিল? আমার মা কি, আমার বাবা কি আমাকে শুধু বছরে একবার স্মরণ করতো? আমাকে বছরে একবার মনে করতো? আর ইসলাম কি আমাকে এটাই শিক্ষা দিয়েছে যে তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য শুধুমাত্র মৌলবী দিয়ে দোয়া করাবে, নিজে কখনো দোয়া করবে না? এই কথা ইসলাম কখনো শিক্ষা দেয় নাই। এটা কখনো মুসলমানদের আদর্শ হতে পারে না, এটা কখনো মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না, এটা মুসলমানদের কখনো কালচার হতে পারে না। অথচ একজন সন্তানের দায়িত্ব ছিল যে প্রতিনিয়ত, প্রতিদিন মায়ের জন্য দোয়া করা, বাবার জন্য দোয়া করা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মায়ের জন্য প্রতিদিন নফল নামাজ পড়া, বাবার জন্য প্রতিদিন নফল নামাজ পড়া, বাবার জন্য দান করা, মায়ের জন্য দান করা, বাবার জন্য সদকা করা, মায়ের জন্য সদকা করা,
বাবার জন্য রোজা রাখা, মায়ের জন্য রোজা রাখা, এটা তো একজন সন্তানের প্রতিদিনের দায়িত্ব ছিল, প্রত্যেক দিন দোয়া করার দায়িত্ব ছিল। কিন্তু আমি বলি, যেই মানুষটা নাকি মাকে বাবাকে প্রতিদিন দোয়ার মধ্যে স্মরণ না করে, মা বাবাকে কোনো ধরনের স্মরণ না করে, শুধুমাত্র 4 দিনের দিন একবার মনে করে, 40 দিনের দিন একবার মনে করে, আর মৃত্যুবার্ষিকীর দিন একবার মনে করে, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে বড় নিমুখ হারাম খোদার জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে। সে কত বড় গাদ্দার হতে পারে? আমরা মীর জাফরকে চিনি। মীর জাফর তো রাষ্ট্রের সাথে গাদ্দারি করেছে, মীর জাফর তো দেশের জনগণের সাথে গাদ্দারি করেছে, মীর জাফর তো জাতির সাথে গাদ্দারি করেছে। আরে ভাই, তুমি সন্তান হয়ে তো তুমি মায়ের সাথে গাদ্দারি করেছো, তুমি বাবার সাথে গাদ্দারি করেছো। প্রতিটা মুহূর্তে মা মরে যাওয়ার পরেও, বাবা মরে যাওয়ার পরেও বাবার সম্পদের উপর ভর করে তুমি শুয়ে আছো, বাবার সম্পদ নিয়ে তুমি বেঁচে আছো, বাবার সমস্ত কিছু নিয়ে তুমি আজকে সুখে শান্তিতে তুমি বেঁচে আছো। কিন্তু মা মরার পরে, বাবা মরার পরে তুমি তাদেরকে দোয়া করো না, তুমি তাদেরকে স্মরণ করো না। তোমার চাইতে বড় গাদ্দার আর কে হতে পারে? মীর জাফরের চাইতে বড় গাদ্দার আমি আর আপনি হয়ে গেছি। এই জন্য রসুলের নসিহার মধ্যে অন্যতম নসিহত হচ্ছে যে মায়ের সেবা করবে, বাবার সেবা করবে যতদিন বেঁচে থাকে। যদি মারা যায় তাদের জন্য সব সময় দান করবে, সদকা করবে, তাদের জন্য রোজা রাখবে, তাদের জন্য নফল নামাজ পড়বে, তাদের জন্য ইবাদত বন্দেগী করে ইসালে সওয়াব করবে, তাদের জন্য সবসময় দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর সেই দোয়া আগে নিজে করবে, পরে অন্যকে দিয়ে করাবে। তুমি আগে সবসময় নিজে করতে থাকো, এরপরে মাঝে মধ্যে দরকার পড়ে ওলামা ইকরামদেরকে দাওয়াত করো, তাদেরকে দিয়ে দোয়া করাও, প্রতিবেশীদেরকে দিয়ে দোয়া করো, তাদেরকে দাওয়াত করো। কোনো অসহায়দেরকে তুমি দান সদকা করে তাদের কাছে দোয়া চাও যে আমার মায়ের জন্য দোয়া করো, আমার বাবার জন্য দোয়া করো। কিন্তু নিজে কিছুই করলাম না, নিজে মায়ের জন্য নামাজও পড়লাম না, রোজাও রাখলাম না, দানও করলাম না, সদকাও করলাম না, নামাজ পড়ে হাতও তুললাম না, শুধুমাত্র ইমামকে খবর দিয়ে আনলাম আর একদিন শুধু দোয়া করলেন। আর ইমাম সাহেব, অধিকাংশ ইমাম সাহেব আমরা আছি এমন যে দোয়াটা এমনই হয়, ধনীর বাড়িতে যদি দোয়া হয় তাহলে দোয়াটা একটু লম্বা হয়, একটু বড়সড় হয়। গরিবের বাড়িতে দোয়া হইলে একটু ছোটোখাটো হয়। যেই বাড়িতে বোঝা যায় হাদিয়াটা বেশি পাওয়া যাবে ওই বাড়ির দোয়াটা একটু সুন্দর হয়। আর যখন গরিবের বাড়িতে হয় দোয়াটা ছোট হয়, দোয়াটা একটু শর্টকাট হয়। এরপরে যাই হোক, যদি দোয়া লম্বা চূড়া হয়, সুন্দর করে করা হয়, কিন্তু যখন হাদিয়া দেওয়া হয় পকেট থেকে যখন বের করে দেখে একটা মাত্র 100 টাকার নোট, মনে মনে ভাবনা ছিল 500 টাকা পাবো, কিন্তু কইলা দেখি 100 টাকা, তখন মনে মনে গালি দিতে শুরু করে। হুদ্দা দোয়াটা একেবারেই লস হয়ে গেছে। দোয়া করলাম 500 টাকার, হাদিয়া দিল 100 টাকা, তখন মনে মনে আপনার মাকে আর বাবাকে জান্নাতে আর রাখে না, পারলে সেখান থেকে বের করে জাহান্নামে পাঠাই দেয়। তাহলে ভাই এগুলোর নাম তো দোয়া নয়। আমার কথাগুলো খারাপ লাগতে পারে, ভিন্ন মনে হতে পারে, আমি তো ইমামের জাতি, আমি ইমামতি আজ থেকে 11 বছর যাবত করি। আর এই কথাগুলো আপনাদেরকে বিশেষভাবে বলা হচ্ছে। এখানে যারা বসে আছেন, কেউ আমার মামা হন, কেউ আমার নানা হন, কেউ আমার ভাই হন, এমন আত্মীয় স্বজন হন। কারণ আপনাদের প্রতি আমার দরদ বেশি। দেশের বিভিন্ন জায়গায় মাহফিল করি, বয়ান করি, আলোচনা করি, এতটা অনুভূতি, এতটা আনন্দ পাই না কোথাও যেটা এখানে পাই। এখানে কেন পাই? এখানে আমার জন্মভূমি, এখানে আমার নানার বাড়ি, এখানে আমার নানা শুয়ে আছেন, এখানে আমার মামা শুয়ে আছেন, এখানে আমার আত্মীয় স্বজন শুয়ে আছেন। আমার জন্মটাও এই মোল্লাবাড়িতে হয়েছে। এই জন্য এখানে খুব আন্তরিকতা বেশি, খুব ভালো লাগে। যখনই শুনি এখানে মাহফিল, খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে, এবং মনে চায় আপনাদেরকে আরও কিছু কথা বলি, মনটা খুলে কথা বলি। মায়ের ভূমি, জন্মভূমি, এটার প্রতি খুব বেশি টান থাকে, এটার মধ্যে অন্যরকম একটা ইন্টারেস্টিং থাকে। তো যাই হোক, এই জন্য আপনাদেরকে দিলের কথাগুলা বলা। আমি তো চাবো না কোনো দিন আমার মামারা জাহান্নামের আসামি হয়ে যাক, আমার মামারা ভুল পথে চলে যাক, আমার ভাইয়েরা ভুল পথে চলে যাক, আমার ভাইয়েরা জাহান্নামের আসামি হয়ে যাক। আমি তো চাবো না কখনো আমার স্বজনরা রক্তের কীট হয়ে যাক। আমি তো চাবো না কখনো আমার মায়ের রক্তের সাথে যাদের রক্তের সম্পর্ক আছে এরা কখনো জাহান্নামের আসামি হয়ে যাক, এরা পথভ্রষ্ট হয়ে যাক, এরা লাঞ্ছিত হয়ে যাক, এরা বঞ্চিত হয়ে যাক, এরা ইসলাম থেকে খারিজ হয়ে যাক, এরা অভিশপ্ত হয়ে যাক, এরা রসুলের সুপারিশ থেকে দূরে চলে যাক। এটা তো আমি কখনোই চাবো না। এই জন্য দিল থেকে কথাগুলো আপনাদেরকে বলছি, এই জন্য দিল থেকে কথাগুলো বলছি। মায়ের জন্য নিজে দোয়া করেন, মায়ের জন্য নিজে দোয়া করেন, প্রাণ খুলে দোয়া করেন, মন খুলে দোয়া করেন, মনকে উজাড় করে দোয়া করেন, চোখের পানি ফেলে ফেলে দোয়া করেন। আপনি মায়ের জন্য যেইভাবে দোয়া করতে পারবেন, আপনি মায়ের জন্য যেই পরিমাণ অশ্রু ঝরাইতে পারবেন,
আপনি আপনার মায়ের জন্য যেইভাবে কান্না করতে পারবেন, দিল খুলে কান্না করতে পারবেন, আমার মতো ইমামকে ভাড়া করে এনে 100 টাকার 500 টাকায় ভাড়া করে এনে সেইভাবে জিন্দিগিতেও আপনি কান্না করাইতে পারবেন। পারবেন? আপনি আপনার মায়ের জন্য যেভাবে কাঁদবেন, আমি কি কাঁদবো? আমার 1 লাখ টাকা দিলে আমার আপনার মতো কান্না আসবে না। হয়তো একটা ভাব ধরতে পারবো, জোর করে চোখের পানি বের করতে পারবো। প্রয়োজনে আগে মলম টলম লাগিয়ে এরপরে আসতে হবে, যে টাকা যেহেতু বেশি পাবো, তো চোখের পানি যদি না ফালাই, ভাবসাব যদি না ধরি, তাহলে তো টাকার লোকসান হবে, সেই পরিমাণ টাকা দিবে না। কিন্তু ভাই, নিজের মায়ের জন্য যেইভাবে কাঁদতে পারবো, অন্য কেউ কাঁদতে পারবে না। যাই হোক, এইভাবে আরেকটি নসিহা হচ্ছে। আমি আরেকটি কথা শুনেছি এখানে এসে, যে এখানে নাকি গানের কনসার্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা বলেন তো, কনসার্ট কি মুসলমানদের? গানের কনসার্ট কি মুসলমানরা করতে পারে? কোনো মুসলিম মায়ের সন্তান করতে পারে? আপনাদের গায়ের মধ্যে কি মুসলমানদের রক্ত না ইহুদিদের রক্ত? আপনাদের গায়ের মধ্যে কি হিন্দুদের রক্ত না ইহুদিদের রক্ত? যদি মুসলমানদের রক্ত হয়ে থাকে, মুসলিম মায়ের রক্ত হয়ে থাকে, মুসলিম মায়ের সন্তান হয়ে থাকে, তাহলে আমি বিশ্বাস করি, আমি আশা করি, আমার এই যে বসে থাকা মামারা, আমার বসে থাকা আমার কোনো ভাইয়েরা, আমার আত্মীয় স্বজনরা, আমার মায়ের সাথে রক্তের সম্পৃক্ত কোনো কেউ এই এলাকার মধ্যে অন্ততপক্ষে গানের কনসার্ট করতে পারবে। একটা গানের কনসার্ট করা মানে হচ্ছে রব্বে করিমের সাথে সরাসরি বিদ্রোহ করা। একটা গানের কনসার্ট করা মানে হচ্ছে এই এলাকার মধ্যে নিজে টেনে টেনে আল্লাহর আরশে আজিমের পক্ষ থেকে লানত নিয়ে আসা, অভিশাপ নিয়ে আসা, গজব নিয়ে আসা, যে এই রহমত এই দেশ থেকে, এই এলাকা থেকে উঠায় আনা। অতএব আমি বিশ্বাস করি, আমি আপনাদের কাছে আশা রাখি, আপনারা অভিভাবক হয়ে যারা মুরব্বী আছেন, আপনাদের সন্তানেরা যেন কোনোভাবেই কোনো ক্রমে অত এলাকার মধ্যে যেন কনসার্ট না করতে পারে। গানের কনসার্ট যদি করতে মনে চায়, ইসলামী কনসার্ট করে সুরে সুরে রসুলের গান গাবে, সুরে সুরে আল্লাহ তাআলার প্রশংসা করবে, সুরে সুরে রসুলের গুণ কীর্তন করবে, সুরে সুরে দেশের উন্নতির কথা বলবে, দেশের ভালোবাসার কথা বলবে, দেশের সমৃদ্ধির কথা বলবে, দেশের সম্প্রীতির কথা বলবে। এমন কনসার্ট করেন যেগুলো আমার আগে শিল্পীরা গেয়েছেন, এগুলো গান, ইসলামী গান। এই গানের দ্বারা সওয়াব ছাড়া গুনাহ হয় না, নেক ছাড়া কোনো অন্যায় হয় না। যদি কনসার্ট করতে ইচ্ছেই হয়, যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলবো যে ভাই, ওই সমস্ত নর্তকীদেরকে এনে, ওই সমস্ত নষ্টা ভ্রষ্টা প্রতিদানদেরকে না এনে, তোমরা যারা নাকি দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, সুন্নতওয়ালা, রসুলকে অনুসরণ করে গানের সুরে সুরে রসুলের কথা বলবে, রসুলের গুণ গাইবে, আল্লাহ তাআলার কথা বলবে, আল্লাহ তাআলার প্রশংসা করবে, এমন তলাবাদেরকে আনো, এমন আলেমদেরকে আনো, তা রব্বে কারীমের রহমত তোমাদের উপর বর্ষিত হতে থাকবে, তোমাদের উন্নতি হতে থাকবে। এই জন্য আইডল যদি বানাইতে চাও, আইকন যদি বানাইতে চাও, তো মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের আদর্শ বানাও, জীবনের আইডল বানাও, জীবনের আইকন বানাও, তো তোমার জীবনে উন্নতি চলে আসবে। আর যদি তুমি তোমার ওই কোনো খেলোয়াড়, কি বলে নেইমার, কাকা, এইটা সেইটা, এরপরে নর্তকী, নষ্টা ভ্রষ্টা, কি যেন সাকিব খান, বিয়া সারাই জায়গায় জায়গায় সন্তান হয়, এদেরকে যদি ভাই আইডল বানাও, আইকন বানাও, তাহলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। দুনিয়াতে অভিশপ্ত হবে, পরকালেও অভিশপ্ত হবে, জাহান্নামের আসামি হবে, তোমাকে জাহান্নাম তোমাকে দ্বারাই ভরপুর করবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই এলাকার মধ্যে যেন কোনোভাবেই অনিসলামিক কোনো কনসার্ট না হয়, কোনো নর্তকী, কোনো নষ্টা ভ্রষ্টা যেন এই এলাকার মাটিতে না ঢুকতে পারে। এখানে ঢুকবে আল্লাহওয়ালারা ঢুকবে, এখানে ঢুকবে রসুলের আদর্শবানরা ঢুকবে, এখানে ঢুকবে আল্লাহকে যারা ভালোবাসে এমন ব্যক্তিরা ঢুকবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে হায়াতে তৈয়বা নসিব করেন। আপনাদের জন্য সব সময় দোয়া করি, হৃদয় থেকে দোয়া করি, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি। আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে যেন তার রহমত, বরকত, সাকিনা, শান্তি, সালামতি দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন।